ও আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন ইবাদত হবে আমার, এর পাশাপাশি তোমার যে আব্বা আম্মা আছে এই আব্বা আম্মার সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সেবা করতে হবে, তাদের খেদমত করতে হবে এবং তাদের সাথে নরম ভাষায় কথা বলতে হবে, তাদেরকে ধমক দেওয়া যাবে না এবং তাদের কথায় উফ বলা যাবে না, উফ বলা যাবে না। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন আমরা সেগুলো বেশি করি, আর আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন আমরা এগুলো করি না, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, যাদের আব্বা আম্মা আছে তাদের কপাল ভালা, তাদের উচিত পিতামাতার সেবা করা। যদি পিতামাতার সেবা করতে পারি, যদি পিতামাতার খেদমত করতে পারি, তাহলে আমার এই দুনিয়াতেও কল্যাণ হবে, পরকালেও কি হবে? কল্যাণ হবে, ঠিক কিনা? কবি বলেন, খেদমতে মা দরবে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দরবে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। যদি পিতামাতার খেদমত করতে পারি, সেবা করতে পারি, এই দুনিয়াটাও আমার সুন্দর হবে, পরকালটাও আমার সুন্দর হবে, ঠিক কিনা? জোরে বলেন। আর সব সময় পিতামাতার কাছ থেকে দোয়া নিতে হবে, যেন কোনোভাবে আমার আচরণে পিতা মাতা আমার জন্য বদদোয়া না করে, ঠিক কিনা? জোরে বলেন। পিতামাতার দোয়াটা এরকম দোয়া নেক হোক আর বদ হোক, যখন সে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন, এর মাঝে কোনো পর্দা থাকে না। এজন্য সব সময় যেন তারা আমাদের জন্য কল্যাণের দোয়া করে, সেরকম আচরণই তাদের সাথে করতে হবে, ঠিক কিনা? আর যদি আব্বা আম্মা আমার জন্য কল্যাণের দোয়া করে, অবশ্যই আমার ভবিষ্যৎ সুন্দর হবে, আমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, ঠিক কিনা? জোরে বলেন। দেখেন মায়ের দোয়ার কি পাওয়ার। আমরা বুখারী শরীফ অনেকেই নাম শুনেছি, অনেকেই পড়েছি, ঠিক কিনা? জোরে বলেন। এখন সমাজে বুখারী ছাড়া কথা বললে অনেকেই আবার মানতেও চায় না, ঠিক কিনা? জোরে বলেন। অনেকে কি মানতেও চায় না, কাউদের বুখারী। সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয়, আমার সন্তান যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, ঠিক কিনা? জোরে বলেন। প্রত্যেকটা পিতামাতার একই উদ্দেশ্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা পেরেশান, আমার এই সন্তানকে আমি কিভাবে মানুষ করব, অন্ধ হয়ে গেল। দেখেন ইমাম বুখারীর মা 5 ওয়াক্ত নামাজি ছিলেন। কি ছিলেন? জোরে বলেন। আরেকটু জোরে বলতে হবে। 5 ওয়াক্ত নামাজি ছিলেন, তাহাজ্জুদ গুজার ছিলেন। কিন্তু আমাদের মা অনেকের আছে নামাজ পড়ে না, ধার ধারে না, ঠিক কিনা? ধার ধারে না। না, যারা মা আছেন, আপনি হলেন সবচেয়ে বড় বিদ্যাপীঠ। আপনার সন্তানের জন্য আপনার কাছ থেকে সন্তানের শিখবে, বাবার কাছ থেকে সন্তানের শিখবে, ঠিক কিনা? জোরে বলেন। আর বাবাই যদি নামাজি না হয়, মা যদি নামাজি না হয়, সন্তান কি নামাজি হবে? বলেন, হবে না। এই জন্য আমাদেরকে আগে মানুষ হতে হবে, তারপরে আমি আপনার আমার সন্তানকে মানুষ বানাইতে পারবো, ঠিক কিনা? জোরে বলেন। তো বলতেছিলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা 5 ওয়াক্ত নামাজি ছিলেন। শুধু তাই নয়, তাহাজ্জুদ গুজার ছিলেন। তিনি দীর্ঘদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আপনি আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন, আল্লাহ আপনি আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন। দীর্ঘদিন কান্নাকাটি করার পর কিতাবের মধ্যে লেখে, একদিন ফেরেশতা স্বপ্ন যুগে বলতেছে, ও ইমাম বুখারীর মা, তোমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। পরের দিন সকালবেলা মা ইমাম বুখারীকে জিজ্ঞাসা করে, বাবা তুমি কি দেখতে পাও? কহ মা, আমি আগে যেমন দেখতে পেতাম এখনো ঠিক এরকম পরিষ্কার দেখতে পাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া কাজে লাগছে না লাগে নাই? লাগছে। এই জন্য আমরা যারা পিতা আছি, আমরা যারা মা আছি, পারিতপক্ষে সব সময় আমার আপনার সন্তানের জন্য নেক দোয়া করব, কোনোভাবে বদদোয়া করব না। যদি করেন আর যদি লেগে যায়, তাহলে আপনার সন্তানেরই ভবিষ্যৎ কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল, ঠিক কিনা? জোরে বলেন। তো আমরা কি চাই আপনার আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হোক? আমরা চাই?
আপনার আমার সন্তানের জন্য কিসের দোয়া করব বলেন? ভালো দোয়া, নেক দোয়া করব, ঠিক কিনা? যদিও তারা একটু উচ্ছৃঙ্খল হয়, যদিও তারা একটু এদিক সেদিক উল্টাপাল্টা করে, তারপরও আমরা আমাদের সন্তানের জন্য ভালো দোয়া করব, নেক দোয়া করব তো ইনশাআল্লাহ। কোন সময় আমরা বদদোয়া করব না। তো বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন আমলটি উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরোধিতা করে, যারা কাফের মুশরিক আছে, তাদের সাথে কি করা? জিহাদ করা। তো বলতেছিলাম, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আমলের ব্যাপারে কোন কথাটা বলেছেন? নামাজের কথা বলেছেন। কোন কথাটা বলেছেন? নাম্বার 1 এ নামাজের কথা বলেছেন, ঠিক কিনা? আরেকটা প্রসিদ্ধ হাদিস আমরা নিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি? জোরে বলেন, আরেকটু জোরে বলতে হবে, কয়টি? 5টি। 1 নাম্বার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলে আল্লাহ যে আছেন এ কথার সাক্ষী দেওয়া, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে আসা। তারপরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইকামিস সালাহ। অন্যান্য আমলের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলের কথা বলেছেন? জোরে বলেন। নামাজের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? নামাজের কথা বলেছেন। তাহলে দেখেন, হাদিসগুলো যদি সামনে রাখি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেমন আলোচনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও তেমনি আলোচনা করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। আমাদের সবার মন চায় আমরা মুত্তাকি হয়ে যাই, ঠিক কিনা? কি বলেন? আমাদের মন চায় না যে আমরা সবাই আল্লাহওয়ালা হয়ে যাই? ও আমার ভাইরা, সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুত্তাকিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুতে আলোচনা করেছেন আলিফ লাম মিম, আমি সেদিকে যাব না। তারপরে বলেন, কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, ঠিক কিনা? তারপরে বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। এখন কথা হলো, মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। নাম্বার 1 এ যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেটা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। কার প্রতি ঈমান নিয়ে আইবে? জোরে বলেন। অদৃশ্যের প্রতি, আল্লাহ তাআলাকে দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হবে। জান্নাত জাহান্নাম দেখা যায় না, না দেখে বিশ্বাস করতে হবে। বলছি না, দেখেছেন, দেখা যায় না, বিশ্বাস করতে হবে। অসংখ্য আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, দেখা যায়? কথা বলেন। দেখা যায় না, না দেখে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আমরা এমন একটা সময়ে জিন্দেগি যাপন করতেছি, এমন একটা সময়ে আমরা আছি, আমরা তো দুজাহানের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখি নাই। কি বলেন? দেখছি। যারা হজ করেছেন তারা রাসূলের রওজা দেখেছেন, ঠিক কিনা? সেখানে সালাম দিয়েছেন, কিন্তু আমরা তো রাসূলকে স্বচক্ষে দেখি নাই, কিন্তু বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? এজন্য কিতাবের মধ্যে আসছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ঈমান নিয়ে আসছেন, তাদের ঈমানের তুলনায় আমাদের ঈমানের অনেক দাম। সুবহানাল্লাহ। তারা তো দেখে ঈমান নিয়ে আসছেন, আর আমরা না দেখে কি করতেছি?
ঈমান আনছি, এই জন্য আমাদের ঈমানের অনেক দাম, অনেক দাম। তো বলতেছিলাম আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকির বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে এখন বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি তো তারা যারা নামাজ পড়বে, কি পড়বে জোরে বলেন, নামাজ পড়বে। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে কারা মুমিন তাদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة الله أكبر বলেন। এখানে মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন প্রকৃত মুমিন হলো তারাই যারা আমার বিধান নামাজ আদায় করে। তাহলে বলতেছিলাম ঈমানের পরে নবীর যেমন দায়িত্ব ছিল নামাজ, আপনার আমার দায়িত্ব কি বলেন, নামাজ। কিন্তু এই নামাজের ব্যাপারে অনেকেই বলে হুজুরেরা মাইক ধরলে শুধু নামাজের কথা কয়, ঠিক কিনা? বলে কে বলে না? আসলে ভাই নামাজই তো আগে দরকার, ঠিক কিনা? হাদিস শরীফে আছে নামাজ ঠিক, বান্দার অন্যান্য আমল ঠিক। নামাজ নাই, অন্যান্য আমলও কি হবে না, ঠিক হবে না, ঠিক কিনা? কারণ নামাজ গুরুত্বপূর্ণ একটা ইবাদত, গুরুত্বপূর্ণ একটা আমল। এই নামাজ দ্বারা মানুষ গুনাহ থেকে বাঁচে, ঠিক কিনা? আমার কথা না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনা করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা যে দুনিয়াতে জিন্দেগি যাপন করতেছি, মারা যাওয়া লাগবে কি লাগবে না জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এই দুনিয়া ছাড়বো কি ছাড়বো না? আমি যত বড়ই বাহাদুর হই না কেন, আমার চেয়ে অনেক বড় বাহাদুর ছিল, দুনিয়া ছাড়ছে না ছাড়ে নাই? এটা আল্লাহ তাআলার সিস্টেম করে দিয়েছেন। আল্লাহ তাআলা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়ার হায়াত শেষ হবে আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে টান মেরে নিয়ে যাবেন, ঠিক কিনা জোরে বলেন। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌতের শরবত সবাইকে পান করতে হবে, ঠিক কিনা জোরে বলেন। ধনী হোক গরিব হোক, যে অবস্থার মানুষই হোক না কেন, মৃত্যুর শরবত পান করতে হবে। আর কবর এমন একটা ঘর, এমন একটা বাড়ি, ওই কবরে আমাদের সবাইকে যেতে হবে, ঠিক কিনা জোরে বলেন। দেখেন আরেকটা জিনিস, অনেক কিছু নিয়ে মতভেদ আছে। আমরা অনেক সময় কি করি, মতভেদ করি। কিন্তু মৃত্যু এমন একটা জিনিস, আজ পর্যন্ত মুসলমান ছাড়াও অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে এ ব্যাপারে কোন রকমের মতভেদ করছে। তার মানে মৃত্যুটা সবার জন্য নিশ্চিত একটা বিষয়, ঠিক কিনা? সবার জন্য, সে যে ধর্মেরই হোক না কেন, সবার জন্য মৃত্যুটা নিশ্চিত। আল্লাহ তাআলাও বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ কি করবে, গ্রহণ করবে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো উপায় নাই, আছে? আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে আলোচনা করেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি মৃত্যুর ভয়ে পলায়ন করো, এমন একটা ঘরের মধ্যে পলায়ন করো যে ঘরের মধ্যে ঢোকার কোনো রাস্তা নাই, কোনো ছিদ্র নাই, শক্ত প্রাচীরের মধ্যেও যদি পলায়ন করো, আল্লাহ তাআলা বলেন আইলামা তাকুনু ইউদরিকুমুল মাউত, মৃত্যু সেখানেই তোমার সাথে সাক্ষাৎ করবে। বাঁচার উপায় নেই। সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন, কেউ যদি মৃত্যুর ভয়ে পলায়ন করতে চায়
পলায়া কোথায় যাইবে? মৃত্যু। সেখানেই তার সাথে কি করবেন? সাক্ষাৎ করবেন। তাহলে মৃত্যুর হাত থেকে কি নাই? বাঁচার কোনো উপায় নাই। ছোট নাই, বড় নাই, বয়সের সাথে কোনো তারতম্য নাই। আল্লাহ পাক নির্ধারিত একটা সময় আমাদের জন্য বেঁধে দিয়েছেন। ওই নির্ধারিত সময় আমাদের মৃত্যু চলে আসবে, এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। তাহলে কি বুঝলাম? আমাদেরকে দুনিয়া ছাড়তে হবে কি হবে না? জোরে বলেন। আমরা যখন এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যাব, আল্লাহ তাআলা আমাদের হিসাব নেবেন। কি নেবেন? জোরে বলেন। আরেকটু জোরে বলেন, কি নেবেন? হিসাব নেবেন, হিসাব নেবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাবটা হবে সেটা হলো নামাজ। কার হিসাব হবে? নামাজের হিসাব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পরকালে বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব। তাহলে সব মিলে আমাদেরকে নামাজ ধরতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারে যারা আছে তাদেরকে নামাজের কথা বলেন এবং নিজেও এই আমলের উপরে অবিচল থাকেন, অটল থাকেন। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি? দেখা যায় আমি নিজে নামাজি কিন্তু আমার ছেলে নামাজি নয়, ঠিক কিনা? আমি নিজে নামাজি কিন্তু আমার স্ত্রী কি নয়? নামাজি নয়। এরকম ফ্যামিলি আছে না নাই? যারা বলেন আছে। এই জন্য পরিবারের সবাইকে নামাজ পড়তে হবে যদি তারা প্রাপ্ত বয়স্ক হয়, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 হয় নামাজের আদেশ করো, আর যখন 10 বছর বয়স হয়ে যায় তাকে শাসন করে নামাজ পড়াও, শাসন করে নামাজ পড়াও। এই পদ্ধতি আমাদের সমাজে আছে? জোরে বলেন। নাই, নাই। আমরা যখন সন্তানেরা নামাজ পড়তে যাই নিষেধ করি, ঠিক কিনা? জোরে বলেন। শীতের দিন ওঠা যাবে না, ঠান্ডা লাগবে। গরম দিন ওঠা যাবে না, কারণ সারা রাত ঘুমাইতে পারে নাই। ও আমার ভাইরা, পরকালের গরম বেশি তাপ না দুনিয়ার গরমের তাপ বেশি? জোরে বলেন তো। পরকালের গরমের তাপ কি বেশি, ঠিক কিনা? তো পরকালের সেই জাহান্নামের তাপ থেকে যদি বাঁচতে চাই তাহলে দুনিয়ার তাপকে সহ্য করতে হবে, একটু কষ্ট সহ্য করতে হবে, শীতকে সহ্য করতে হবে। এই শীতকে সহ্য করে, গরমকে সহ্য করে নিজেও নামাজ পড়তে হবে। আমার পরিবারে যারা আছে তাদেরকেও নামাজি বানাইতে হবে, ঠিক কিনা? জোরে বলেন। আর যদি আমরা যেভাবেই হোক, অলসতার দরুন হোক অথবা অবহেলাবশত হোক, যদি নামাজ না পড়ি তাহলে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে আলোচনা করেন আপনাকে আমাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আটকা পড়ে যাবে, তার কর্মের জন্য আটকা পড়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু যারা ডান পাশের লোক তারা আটকা পড়বে না। ফি জান্নাত, এরা হবে জান্নাতি, এরা হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ডান পাশের লোক মানে সৎ লোকেরা হবে জান্নাতি। এরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যারা অপরাধী আছে এই অপরাধীদের সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। যারা অপরাধী তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কোন পাপের কারণে জাহান্নামে আইলা। ওই সময় অপরাধী যারা আছে, জাহান্নামী যারা আছে, তারা উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি যারা ছিল তাদের সঙ্গে ছিলাম না।
যারা নামাজি ছিল তাদের সাথে আমরা নামাজ পড়তাম না। এই নামাজ না পড়ার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামে কি কারণে গেল বলেন তো? জোরে বলেন, কি কারণে গেল? নামাজ না পড়ার কারণে জাহান্নামে গেল, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে যদি জাহান্নামে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে নামাজ না পড়লেও চলবে, কি বলেন? আর যদি জান্নাতে যেতে চান, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চান, জান্নাতের সেই নাজ নিয়ামত খাইতে চান, তাহলে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা জান্নাতে, আল্লাহু আকবার, কত কিছুর যে ব্যবস্থা করে রাখছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতের আলোচনা করেছেন, জান্নাতের নাজ নিয়ামতের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় এই জান্নাতের কথা আলোচনা করেছেন। আল্লাহ তাআলা এক জায়গায় আলোচনা করেন জান্নাতে গিয়ে আপনি কি চান বা কি অর্ডার করবেন, আল্লাহ তাআলা সাথে সাথে ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি যখন জান্নাতি হবা, জান্নাতি হওয়ার পরে তোমার মনে যা চাইবো আল্লাহ তাআলা তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ব্যবস্থা করে রাখছেন। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতাদেরকে হুকুম করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তা ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মারিফুল কোরআনে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সুন্দর করে লেখেন, আপনি যখন জান্নাতের খাটে শুয়ে থাকবেন, জান্নাতের পালঙ্কে শুয়ে থাকবেন, আপনার সামনে দিয়ে সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়াবে, আর সেই পাখিগুলো দেখে যখন আপনি বলবেন হায় হায় কত সুন্দর পাখি, এই পাখির গোশত যদি খেতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো, মনটা শান্তি পাইতো। আমার ভাইরা, শুধু এতটুকু কল্পনা করবেন, এতটুকু কল্পনা করার সাথে সাথে ওই পাখিটা বুনা হয়ে আপনার সামনে চলে আসবে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। ঘুমে ধরছে নি? ঘুমে ধরছে? একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, আরেকটু জোরে 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 আল্লাহর নাম, আল্লাহু আকবার, মাওলা পাকের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকক্ষণ আলোচনা করলাম, আমি একটু জোরে, এর ফাঁকে দিয়ে আমাদের যিনি প্রধান অতিথি সাহেব আছেন আপনাদের সাথে একটু মত বিনিময় করো, কি বলেন? আছে না অনুমতি? আমার তো জান্নাতের কথা বলতেছিলাম, আমরা যখন জান্নাতি হব, জান্নাতে যা চাবো তাই পাবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আপ্যায়ন। জান্নাতের যে নাজ নিয়ামতগুলো আছে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আপ্যায়ন। তো আমলের কথা বলতেছিলাম, নামাজ, ঠিক কিনা? শুধু নামাজই কি আমাদের আমল? আর কি অন্যান্য আমল নাই? কি বলেন? আরো অন্যান্য আমল আছে, ঠিক কিনা? যাকাত। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো আমাদের প্রধান অতিথি মহোদয় করে গেলেন দানের আমল, ঠিক কিনা? এটাও গুরুত্বপূর্ণ একটা আমল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জায়গায় জায়গায় দানের কথা বলেছেন। এর আগে বুঝতে হবে আল্লাহ পাক আমাদেরকে কম বেশি সম্পদের মালিক বানাইছেন, ঠিক কিনা? সবাইকে কম বেশি সম্পদের মালিক বানাইছেন। তো আপনারা যদি আমার কাছে কিছু টাকা আমানত রাখেন, আমানত রাখার পরে যদি বলেন যে টাকাগুলো ফেরত দেন, তাহলে আমার উচিত কি যা রাখছেন তাই দেওয়া লাগবে, ঠিক কিনা?
যদি 10 টাকা রাখেন 10 টাকাই দিতে হবে, 20 টাকা রাখলে 20 টাকাই দিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা? এটা হলো আমাদের লেনদেন। কিন্তু দেখেন আল্লাহ কত রহমানুর রহিম। আল্লাহ পাক আপনাকে আমাকে সম্পদের মালিক বানাইলেন। মালিক বানিয়ে কিন্তু চাইতে পারতেন, আল্লাহ বলতে পারতেন আমি তোমাকে যা দিছি সব দিয়ে দাও, চাইতে পারতেন না? কি বলেন? বাধা দেওয়ার কোনো শক্তি আছে আমাদের? আল্লাহ যা দিছেন তাই চাইতে পারতেন, কিন্তু দেখেন আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। আল্লাহ কয় তোমাকে যা দিছি তার থেকে কিছু আমাকে দিবা, তার থেকে কিছু আমাকে দিবা। আল্লাহ তাআলা বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে তোমাকে যে সম্পত্তি দিয়েছি এই সম্পত্তি থেকে সামান্য সম্পদ আমার রাস্তায় ব্যয় করবা। সামান্য চাইছেন, ঠিক কিনা? আমরা যদি যাকাতের মাসালায় যাই তাহলে শতকরা কয় টাকা? শতকরা কত? 2.5 টাকা। কত? 2.5 টাকা চাইছে, আর বাকিগুলো আপনারই মালিকানায় আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা কি রহম করেন নাই, দয়া করেন নাই? তারপরে দেখেন আল্লাহ তাআলা সম্পদের মালিক মানে কিছু চাইলেন, আবার যেটা দিতেছেন এর বদলাও আল্লাহ তাআলা দিতেছে, ঠিক কিনা? দিতেছে না? প্রত্যেকটা দানের বিনিময়ে কি আছে? সওয়াব আছে, নেকি আছে, ঠিক কিনা? কি পরিমাণ নেকি? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে আলোচনা করেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আমি সংক্ষেপে বুঝাই, এখানে আল্লাহ তাআলা ধানের শীষ দিয়ে কি করেছেন? উদাহরণ দিয়েছেন। একটা ধান দিয়ে একটা শীষ হয়, ঠিক কিনা? একটা শীষের মধ্যে কত ধান থাকে? আল্লাহ তাআলা বলেছেন 100 থাকে। কত থাকে? 100 থাকে। তাহলে 1 টাকা যদি আমি আল্লাহ রাস্তায় দান করি, 1 টাকার বিনিময়ে আল্লাহ তাআলা 100 কথা বলেছেন, সুবহানাল্লাহ। আবার শেষে বলেন আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা চাইলে 100-এরও বেশি দিতে পারেন, কি পারেন না? জুড়ে বলেন। তাহলে আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইলেন, আবার আল্লাহ তাআলা কি করলেন? কিছু চাইলেন, আবার কিছু যে দান করতেছেন এর বদলাও আল্লাহ তাআলা দিতেছেন, ঠিক কিনা? জুড়ে বলেন। আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতাও ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাদের সম্পদকে দিনে খরচ করে, আমার রাস্তায় দান করে, রাত্রে আমার রাস্তায় দান করে, গোপনে দান করে, প্রকাশ্যে দান করে, আল্লাহ তাআলা বলেন ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দানের কথা, দানের ফজিলতের কথা কোরআনের মধ্যে আলোচনা করেছেন। আল্লাহ তাআলা যেহেতু গোপনের কথাও বলেছেন, প্রকাশ্যের কথাও বলেছেন। গোপনে এই জন্যই বলেছেন যেন আমাদের মধ্যে রিয়া না আসে, আর প্রকাশ্যের কথা এই জন্যই বলেছেন এই যে আমাদের যিনি প্রধান অতিথি সাহেব আছেন, ইনি যে প্রকাশ্যে 5,000 টাকা দান করলেন, এর দ্বারা আমরা যারা আছি 5,000 সম্ভব না, কিন্তু 2,000-এর তো একটু উৎসাহ আসবে, ঠিক কিনা? যে উনি 5,000 দিলেন, আমার একটু আর্থিক অবস্থা দুর্বল, আমিও ওনার সাথে শরীক থেকে 500 দিই, 1,000 দিই, এই যে একটা উদ্বুদ্ধকরণ, এটাও ইসলামে আছে, ঠিক কিনা? আর সবচেয়ে বড় ফায়দা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন as-সাদাকাতু তারুদ্দুল বালা, যে সদকার দ্বারা বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরাও তো অনেক সময় রোগ আক্রান্ত হই, ডাক্তারদের কাছে যাই, যারা ধার্মিক ডাক্তার আছে তারা আমাদেরকে বলে যে পারলে কিছু সদকা করেন। কি বলে? পারলে কিছু সদকা করেন। আপনারা তো হুজুর মানুষ, কি আর ওয়াজ করবো আপনাদেরকে কি বোঝাবো? পারলে কিছু সদকা করেন। তাহলে দেখেন একজন ডাক্তার কতটুকু রাসূলের হাদিসের প্রতি বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সম্পদ দিচ্ছেন কে বলেন তো?
আরেকটু জোরে কে দিচ্ছেন? মালিক কে? আল্লাহই মালিক। তো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করতে কৃপণতা আছে না? এই জন্য আমাদের প্রধান অতিথি মহোদয় এখন আছেন, ওনার সামনে আমরা অল্প সময়ের মধ্যে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়াই, একটু মেহেরবানি করে নগদ পারলে বাকি আমরা একটু নাম লেখাই দান করি।